আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু তিস্তা পুরাতন ব্রিজটা দেখা যাচ্ছে এবং তিস্তার পানির অবস্থা যদি আমি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা নদীর পানির লেভেল বা লেয়ারটি কিন্তু এখনও শান্ত রয়েছে এবং স্বাভাবিক অবস্থায় আপনারা যদি দেখেন যে একদম সমতল ভূমি থেকে কিন্তু পানির অবস্থান প্রায় 2 ফিট নিচে রয়েছে এবং পানির যে স্রোতের গতিবিধি সেটি কিন্তু অত্যন্ত সাবলীল এবং শান্ত রয়েছে। আপাতত গোটা বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দক্ষিণাঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ দেশের দক্ষিণাঞ্চলে প্রায় 13টি জেলা পানির নিচে একদম হারিয়ে গেছে, তলিয়ে গেছে। সমবেদনা জানাই ওই সকল এলাকার বাসিন্দাদেরকে, যারা ভাই বোন ওই এলাকায় আছেন, খুব কষ্টে আছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত যেন তাদের এই বন্যা থেকে পরিত্রাণ দান করেন। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরাঞ্চলের অবস্থা নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত, দেশে বিদেশে যেখানেই আছেন অনেকেই চিন্তা করছেন যে হয়তো তিস্তা নদীর কী অবস্থা বা কুড়িগ্রাম, লালমনি, তিস্তা পাড়ের মানুষের এই মুহূর্তে কী অবস্থা অনেকেই আমরা জানি না। আপনাদের জন্য আমার এই ভিডিওটা করা। আপনারা দেখতে পাচ্ছেন আপাতত তিস্তা নদীর পানি সাবলীল এবং শান্ত রয়েছে। তবুও বলা যায় না, যেহেতু পার্শ্ববর্তী দেশটা হচ্ছে ভারত, আর ভারত যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন হয় না। যে কোনো মুহূর্তে অ্যাফেক্টেড হতে পারে, যে কোনো মুহূর্তে অ্যাট্রাক্ট হতে পারে নর্থ বেঙ্গলের এই সাধারণ মানুষগুলো। প্রিয় দর্শক, আপাতত স্বস্তির খবর হচ্ছে যে তিস্তার পানির তেমন কোনো বিপজ্জনক কোনো গতিবিধি নেই। আমরা আপাতত এসেছি এখানে আজ শুক্রবার নামাজ বাদ আমরা এসেছি তিস্তা নদী দেখার জন্য। আপনারা যেখানেই আছেন দেখতে পাচ্ছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দক্ষিণাঞ্চলে যাদের যাওয়া সম্ভব তারা চলে যান এবং সেখানকার মানুষকে উদ্ধারের চেষ্টা করুন। বাংলাদেশ হবে একটি দেশ, বাংলাদেশ হবে একটা ইউনিটির দেশ, বাংলাদেশ হবে একটা ইউনিক দেশ এবং 18 কোটি বা 20 কোটি মানুষ যাই বলেন না কেন সবাই হবে একটি দেহ, একটি শরীর। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপাতত উত্তরাঞ্চলের আপডেট এতটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।